আলহামদুলিল্লাহ এই আলোচনার শেষেই মুনাজাত হয়ে যাবে, একটু সময়ের জন্য আমরা বসবো ইনশাআল্লাহ। এই আলোচনার পরপরই মুনাজাত হয়ে যাবে। আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা অল্প সময়ের ব্যবধানে নোটিশ পেয়ে আপনারা এখানে এসেছেন। দূর চারটা থানা, চারটা শাখার এত তৃণমূল থেকে আপনারা এখানে এসেছেন। আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের জেলার সভাপতি মহোদয় মোবারকবাদ দিয়েছেন, আমিও দিলাম। আমাদের সকল সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সকলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ দিলাম। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনের প্রার্থী বাছাইয়ে অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আওতাধীন ঢাকা ১ আসনের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানের মহতরাম সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ভাই উপস্থিত আছেন। ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি হাফিজ জয়নাল আবেদিন ভাই উপস্থিত আছেন। সেক্রেটারি ঢাকা জেলা দক্ষিণের হাফিজ মাওলানা জহুরুল ইসলাম ভাই উপস্থিত আছেন। ডাক্তার কামরুজ্জামান ভাই সহ জেলা থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ। বর্তমান সময়টা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি ভালো সময় চলছে বলা চলে। দীর্ঘদিন আওয়ামী লীগ শাসন করে জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে না পেরেছি ধর্মকর্ম করতে, না পেরেছি রাজনীতি করতে, না পেরেছি স্বাধীনভাবে কথা বলতে। একটা ওয়াজ মাহফিল করতে গেলেও অনুমতি লাগতো, পারমিশন লাগতো, দৌড়াদৌড়ি করা লাগতো, হয়রানি এবং করতেও দিত না। তা সব মিলিয়ে শেষ খেলা একজনের কাছে আছে, সে কে? জোরে বলেন। আওয়ামী লীগের এত শক্তি, র্যাব, পুলিশ, বিজিবি, মিলিটারি, গোয়েন্দা সংস্থা, সরকারি টাকা এবং নিজস্ব দলীয় ক্যাডার, অস্ত্র সব কিছুই তো হাতে ছিল, সব কিছুই হাতে ছিল। কিন্তু শেষ খেলা একজনের হাতে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এমন ধরাই ধরছে, সকালে পাক করেছিল নাস্তা করার, খাওয়ারই সুযোগ পায়নি। আর দেশের পক্ষে কথা বলতে বলতে, অতিরিক্ত মানুষকে বলতে 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 শেষ পর্যন্ত ওই লোকটার দেশে জায়গাই হলো না। কি জায়গাই হয় নাই। এখন আসতেও সাহস পাচ্ছে না। অথচ সবসময় বলতো আমি মৃত্যুরে ভয় পাই না, হ্যাঁ আমি মৃত্যুরে ভয় পাই না। শেষ পর্যন্ত দেখলাম মৃত্যুরে ভয় পাগলও পায়। ঠিক তবে ঠিক, মৃত্যুরে ভয় পাগলও পায়, এটা বুঝলাম শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেখে। তো যাই হোক, উনি চলে গেছে। এই 53 বছরের মাথায় একটা ভালো পরিবেশ আসছে। ভাই একটু লড়াচড়া না করলে আমি অল্প মিনিট, কয়েক মিনিট করে শেষ করে দিচ্ছি। আপনারা দীর্ঘ সময় আছেন, সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। একেবারে শুরু থেকে নামার পর থেকে দেখতেছি লোকজন যাচ্ছে আসছে, ভালোই লাগছে। একটা প্রোগ্রামে ঢোকার পর আসা যাওয়া রাস্তা পর্যন্ত লোকজন দেখলে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, এখানে এসেও ভালোই লাগলো। তা সব মিলে একটু লড়াচড়া করেন না, কয়েক মিনিট সময় দেন। আসছি যেহেতু কষ্ট করে। তা বলছিলাম, শেষ পর্যন্ত উনি দেশ ছাড়া হয়ে গেলেন, চলে গেলেন। সব সাহস আমরা দেখছি, কি ঠিক না বেঠিক? এখন কথা হলো, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এটা অনেকেই বলে কি বলে না। এখন নতুন বাংলাদেশটাকে নতুনভাবে সাজানোর প্রয়োজন।
নতুনভাবে সাজানোর প্রয়োজন। এই কথার সাথে ছাত্ররা, ছাত্রীরা, এই যুবকরা এবং সর্বশ্রেণীর মানুষ একমত। কিন্তু এখন প্রশ্ন হলো, নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাতে হলে কোন থিওরিতে সাজাতে হবে? এই থিওরির পক্ষে আমরা যতটুকু জনমত দেখেছি, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানে, হ্যাঁ, লঞ্চে, স্টিমারে, ট্রলারে, বাসিতে, গাড়িতে, ট্রেনে, সব জায়গায় একটা টক হয়, কথাবার্তা চলে যে আমরা এবছর যদি হুজুররা এক হতে পারে ভোট দেব হুজুরগো। এবার যদি ইসলাম যদি এক হতে পারে আমরা ভোট দিব ইসলামকে। এ ঠিক না? ঠিক। মনে হয় নবাবগঞ্জে এই কথাগুলো হয় না, হয় না? এটাই একটা নতুন সুর, এটাই একটা কি নতুন সুর। 53 বছরের মাথায় যতগুলো নির্বাচন গেছে, কোনো একটা নির্বাচনের আগে এই মেজরিটি মানুষের এমন মন্তব্য শোনা যায় যেটা এখন শুনতেছি। কি ঠিক না? ঠিক। এই জন্য নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হলে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ, সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মাঝে জিনিসটা বুঝাতে হবে। ইসলামী আন্দোলনের নতুনভাবে নতুন বাংলাদেশকে সাজাতে হলে 53 বছর পর্যন্ত যাদের শাসন দেখেছি, এই নতুন বাংলাদেশে যদি আবার পুরানদের এনে সাজাই তাহলে নতুন কিছু পাওয়ার আশা করা যায় না। এখনো ক্ষমতায় যায় নাই, কথা কয় না, শুধু আওয়ামী লীগ চলে গেছে। এখন যেই অবস্থা, পুরা দেশটা দখল করে নিয়ে ইতিমধ্যে দেখতেছি আলেম ওলামাদেরকেও অপমান শুরু করে দিছে। এই জন্য আমরা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে, আজকেও গাড়িতে আসার সময় একটা পেজে পড়লাম, ইসলামী আন্দোলনকে ধন্যবাদ এই জন্য দেয়, তারা আওয়ামী লীগের মোকাবেলা সত্য কথা বলে মাঠে ছিল। এখন বিএনপির বিরুদ্ধে অন্য কেউ কথা না বললো, ইসলামী আন্দোলন বলে আমরা বলি। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, অন্যায় বিরোধিতাকারী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা অন্যায় করি না, অন্যায়কে সাপোর্ট। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, লড়াই শেষ হয় না। ইসলামী আন্দোলনের কর্মীদের লড়াই শেষ হবে তখন যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। এই হুকুমত প্রতিষ্ঠিত করতে গেলে রক্ত, জীবন, টাকা পয়সা, সময়, মেধা, শ্রম আরো অঝরে বেশি বেশি করে অকুতভয় হিসাবে দান করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? তবে আগামী জাতীয় নির্বাচনের আগে আরেকটা লড়াই করতে হবে। এই লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের লড়াই। এই নির্বাচনের জিহাদে মুজাহিদ হতে কারা কারা প্রস্তুত আছেন? তবে এই জায়গায় একটা কথা, আমার মনে হয় জিহাদের কাজগুলো নির্বাচনের পরে করি। নির্বাচনের পরে করি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা মাঠে ছিলেন, মাঝখানে একটু রিপোর্ট পেয়েছি ঘুমাইয়া পড়ছিলেন কিছু কিছু লোক। কিন্তু এখন যদি ঘুমায়া থাকি, নির্বাচনী রোড ম্যাপে কিন্তু ট্রেনে কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার উঠে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা দিয়েছে। পাশাপাশি 1-2 মাসের মাথায় নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা হবে। নির্বাচনের ট্রেনে যেহেতু উঠে গেছে, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি এখানে স্পষ্ট মনে রাখবেন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, পীর সাহেব চরমনাইকে যারা পীর মনে করেন, নেতা মনে করেন, তাদের প্রত্যেকটা কর্মী সদস্যদেরকে এখন ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কেননা আমরা কেউ এখানে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর এই তরিক এবং সংগঠনের পিছনে মেহনত করতেছি, আছে না নাই? কত না টাকা খরচ করেছি, কত না রক্ত ঝরিয়েছি, কত না মানুষের কত কথা শুনেছি, তারপরে হকের উপরে ঝান্ডা ধরে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে এই ময়দানে চলেছি। এখন নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করে আগামীর সংসদকে ইসলামের সংসদ করার জন্য পীর সাহেব চরমনাইর নেতৃত্বে একটা সুযোগ এসেছে। আরো খুশির ব্যাপার হলো, বর্তমান রাজনীতির ময়দানে আমাদের আমির পীর সাহেব চরমনাইকে এখন সবাই অভিভাবক মনে করে, মুরব্বী মনে করে, এবং আপনাদেরকে সবচেয়ে বড় একটা দল মনে করে, একটা শক্তি মনে করে। আজকে সুশীল সমাজও বলে, পীর সাহেব চরমনাই ডাক দিলে 1 ঘন্টার নোটিশে 10 লক্ষ লোক জমায়েত হয়ে যায়। এই সাহস আপনাদের কর্মকাণ্ডে
অন্যান্যদের মধ্যে উদিত হয়েছে। সুতরাং এইটাকে কাজে লাগানোর জন্য এত বছরের শ্রম, এত বছরের মেহনত, এত বছরের টাকা পয়সা খরচ, এইগুলোর একটা জিষ্ট ফল উঠে আনার জন্য মুখ্যম সময় হলো এখন। এই জন্য অনুরোধ করতেছি, চরমনাইয়ের মুরিদ ফন মুজাহিদ কমিটির দায়িত্বশীল বিশ্বের চরমনাই নেতা, হয় ইসলামী আন্দোলন, হয় ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, যেই সংগঠনের হন না কেন, আপনি মুহিদ্দিন হন, আপনার এখন কাজ হলো ডোরে ডোরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের দাওয়াত দেওয়া। মানুষের সেন্টিমেন্ট আমাদের দিকে আছে, তাদেরকে ডাইভার্ট করা। এই জন্য আপনারা যত কাছে যাবেন মানুষ তত কাছে টেনে নেবে, মানুষ কাছে টেনে নেবে যদি কাছে যায়। কথা কয় না? কাছে না গেলে কি আমাদেরকে নেবে কেউ? এই জন্য মানুষের কাছে যেতে হবে। এই ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি। 1 নম্বর, আমাদের কমিটিগুলোকে ওয়ার্ড পর্যায়ে, সর্বোপরি সেন্টার পর্যায়ে আমাদের মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, তারপরে শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ, এই 5টা সংগঠন বা 6টা সংগঠন আমাদের একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত করার চেষ্টা করতে হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে ওয়ার্ড পর্যায়ে করা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বাংলাদেশের মেজরিটি ওলামা ইকরাম পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বকে তারা সমর্থন জানাচ্ছে। সেই হিসাবে এই 5টা 6টা সংগঠন তৃণমূলে যদি করতে পারি, একটা সংগঠন থেকে যদি 10 জন সক্রিয় দায়িত্বশীল হয়, এই 6টা সংগঠন থেকে 60 জন দায়িত্বশীল আমরা ওয়ার্ড পর্যায়ে পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা রিপোর্ট যতটুকু পেয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক ওয়ার্ড কমিটি হয়ে গেছে, মুজাহিদ কমিটির অনেক ওয়ার্ড কমিটি আছে। এখন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদের ওয়ার্ড কমিটি পর্যন্ত করা। কারা কারা নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ? এই কমিটিগুলো গঠন করার চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ। এখন থেকেই গ্রুপ ভিত্তিক, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রতিনিয়ত কিছু টার্গেট নিই। এই টার্গেটের মধ্যে আমি প্রায় বলে থাকি, আমাদের 5 ঔষধের দ্বিতীয় ঔষধ হলো সাপ্তাহিক হালকা জিকির ও তালিম। আমরা প্রত্যেকটা মসজিদ টার্গেট নেব, সপ্তাহে 7 দিন। এই 7 দিনে 7টা মসজিদ টার্গেট নেব ওই এলাকার। আজকে একদিন ওই মসজিদে, আরেকদিন ওই মসজিদে। এই মসজিদ টার্গেট নিয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই এলাকায় আমরা দাওয়াত দেব। মাগরিব থেকে কিছু জিকির হবে, আজগার হবে। জিকির, আজগার, দোয়া, তালিমের পরে কিছু রাজনৈতিক আপনাদের স্বাভাবিক কথাবার্তা বলবেন। এশার নামাজ পড়ে আপনারা যেই কয়জন হন, এই কয়জন ওই এলাকায় একটু হাঁটাচলা করবেন, স্লোগান দিবেন। কি ভালো হয় কি হয় না? স্লোগান দিলে মানুষ মনে করবো আপনারা মাঠে। কথা কয় না? আমরা 5-10 জন হাঁটলেই মানুষ মনে করবে চরমনাই। 5-10 জন মানুষ হাঁটলেই মনে করবে হাত পাখা। কি ঠিক না বেঠিক? এখন কিন্তু হাত পাখা একটা ধানের শীষ নৌকার মতো একটা ব্র্যান্ডের মার্কা হয়ে গেছে। আর হাত পাখা ইসলামের মার্কা, এটা এখন সব শ্রেণীর মানুষ জানে। এখন দরকার হলো হাত পাখাকে ফুটাইয়া তোলা। যদি জিজ্ঞাসা করি এমন কোন ভাই আছেন যেই পর্যন্ত 5টা 10টা ফেস্টুন ব্যানার টাই আমি নিজ উদ্যোগে দিয়েছি, হাত উঠান। কয়জনে উঠাবেন জানি না, কিন্তু এই পোস্টার ফেস্টুন প্রত্যেকের পক্ষ থেকে দেওয়া উচিত। এটার সাথে একমত কারা কারা? একটু হাত উঠান। সবাই একমত? আমরা যেই কাজে একমত সেই কাজ করতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারেন 5টা 10টা 20টা ফেস্টুন করে মহল্লায় মহল্লায় মোড়ে মোড়ে পয়েন্ট মতো জায়গায় টানিয়ে দিব? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? আমাদের বড় করে হাত পাকা থাকবে। এখানে একটা নির্দেশনা বলে যায়, আমাদের ছবি দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সেহেতু আমির বলেছেন সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা ফতুয়া চেয়েছি। আজকেও দুপুরে অফিসে বসে এই বিষয়ে মুফতি রেজাউল করিম আবরার, গাজী ভাই, মহাসচিব, আমরা কয়েকজন আলোচনা করেছি। এই বিষয়ে ফতুয়া চাওয়ার জন্য পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের শীর্ষ মুফতিদের কাছে চাওয়া হচ্ছে। ফতুয়া যদি আসে তাহলে ছবির ব্যাপারে সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসবে। কি ঠিক না বেঠিক? এজন্য আমরা বড় করে হাত পাখা দেব এবং প্রার্থী, সম্ভাব্য প্রার্থীর নাম পক্ষ থেকে শুভেচ্ছা। প্রচারে আপনার ব্যক্তির নামটা বড় করে দিয়ে দিবেন নিচে, অথবা ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন অমুক শাখা। এইভাবে আমরা প্রচারে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে প্রতিনিয়ত বিকালবেলা জমায়েত হব, অথবা মাগরিবের পরে, অথবা এশার পরে নির্ধারিত একটা টাইম করে 10 জন 5 জন
20 জন যেই কজন হন সব মিলে এলাকা এলাকা আমরা ঘুরবো, রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, হ্যাঁ সেটা তো বলছি, নির্দেশনা না আসা পর্যন্ত ছবি দেওয়া যাবে না। 3 নম্বর কাজ, আমাদের নির্বাচনী একটা ফান্ড লাগবে, নির্বাচনী ফান্ড লাগবে। বলেন আমাদের ফান্ড কে দিবে? আওয়ামী লীগ, ভারত, আমেরিকা? আমাদের ফান্ড আমাদেরই দিতে হবে, যেটা আমরা এত বছর দিয়ে আসছি, আগামী তো দেব। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থী দিতে হয়, বিদায় দেয়। ওই প্রার্থীর মাধ্যমে আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি। বাকি কিন্তু নির্বাচন ইসলাম বিজয়ের জন্য আমরা সবাই প্রার্থী। কি সবাই একমত? কারা কারা দেখে দিতে হাত উঠান তো। আসলে ইমানি দায়িত্ব ওনার একা না, আমাদের সবাই বিদায়, আমরা সবাই কি প্রার্থী। এখন আমি যদি প্রার্থী হই, আমার যেই খরচ, আমার যেই সময়, আমার যেই অর্থ পয়সা এবং মেহনত করতে হবে, সেটা এখন সবাই সমন্বয়ভাবে আমরা সমন্বিতভাবে একত্রিতভাবে করবো ইনশাআল্লাহ। এই জন্য নির্বাচনী ফান্ডে নিয়াত করতে হবে। এত বছর যত টাকা দিয়েছি, এখন একটা ভালো সময় হয়েছে, আমার নেতার গ্রহণযোগ্যতা বেড়েছে, আমার দলের গ্রহণযোগ্যতা বেড়েছে, মানুষ এখন আমাদেরকে চায়। এই মুহূর্তে আমরা একটু বেশি বেশি উদার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদের পথে খরচ করব। কেননা ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় তোমরা মাল এবং জীবন দিয়ে খরচ করো, ঘোষণা কার? জোরে বলেন কার? আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব নির্বাচনী ফান্ডে। কারা কারা নিয়োগ করতে পারে ইনশাআল্লাহ? নির্বাচনী ফান্ড গঠন করবেন। এরপরে 5 নম্বর, নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি আসন ভিত্তিক, ইউনিয়ন এবং সেন্টার ভিত্তিক পর্যায় করবে। নির্বাচন পরিচালনা কমিটি গঠন কিভাবে করবেন, এটার ফরম আমাদের কেন্দ্রে আছে, জেলার মাধ্যমে আপনারা সংগ্রহ করবেন। সর্বোপরি আরও অনেক কথা আছে। সর্বোপরি আমাদের এখন এই সময়টা মাঠে বেশি থাকা লাগবে। মাঠে কি বেশি থাকতে হবে, প্রতিনিয়ত কিছু না কিছু কাজে অংশগ্রহণ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সভা সমাবেশ, মিছিল, মিটিং, হ্যাঁ সভা সমাবেশ, মিছিল, মিটিং, র্যালি এবং আপনার কি করে মোটরসাইকেল শোভাযাত্রা, এটা মাঝে মধ্যেই এলাকা ভিত্তিক করার পরিকল্পনা নিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করতেছি, সেটা হলো বাংলাদেশের অর্ধেকের ভোটারের কম বেশি মহিলা ভোট, মহিলা ভোটার, কি ঠিক না বেঠিক? আর বাংলাদেশের মা বোনেরা মানে স্বভাবগত কারণেই উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের প্রতি বেশি দুর্বল, তাদেরকে বেশি শ্রদ্ধা করে, কি ঠিক না বেঠিক? একজন ইসলামের পথে সবচেয়ে বেশি সমর্থন মহিলাদেরকে পাওয়া যায়। এজন্য মা বোনদেরকে সক্রিয় করার জন্য আমরা অনেক আগেই, গত সেশনের আগের সেশন থেকে মহিলা ইউনিট গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। আপনারাও হয়তো অনেক মহিলা ইউনিট করেছেন। এই মহিলা ইউনিট সক্রিয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেই ওয়ার্ডে মহিলা ইউনিট নাই সেখানে মহিলা ইউনিট গঠন করব। মহিলা ইউনিটের কাজ হলো 3টা। 1 নম্বর কাজ হলো মাসে এক জায়গায় বসাইয়া তাদেরকে তালিমের আয়োজন করা। 2 নম্বর তালিমের মধ্যে, পর্দা সহকারে তালিমের মধ্যে তাদের কিছু মাসলা মাসাইল শেখানো, ওয়াজ নসিহত করা। 3 নম্বর হলো তাদের থেকেও কিছু অর্থ কালেকশন করা। কথা বুঝাইতে পারিনি? তাদের মাধ্যমে কি কিছু অর্থ কালেকশন করা, এই কাজটা করবেন। আর মা বোন আপনারা আমার যারা আছে, আমাদের মা বোনদেরকে পার্শ্ববর্তী বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য এখনই পাঠানোর সময়। এর জন্য অনুরোধ করব, আমরাও যেমন সময় দেব, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী যারা 2-4 কথা বলতে পারে, এদেরকে গ্রুপ করে আশেপাশের মা বোনদের কাছেও দাওয়াত দিতে পাঠাবো। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? এটা অবশ্যই নির্বাচনের পরে দিলে ভালো হয়, কারণ আমরা তো নামছি, আর তাদের লাগবে না নাকি? যেহেতু ঘরে বাইরে তাদের সমর্থনের দাম আছে, এজন্য আমিও বাইরে লড়বো, তাদেরকেও ঘরে লড়াইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মহিলা ইউনিটকে সক্রিয় করার তৌফিক দান করুক, আগামী লড়াইতে আমাদের টিকে থাকার তৌফিক এনায়েত করুক এবং সেই লড়াই আমাদের জেতারও তৌফিক এনায়েত করুক। বলেন আমিন। সবাইকে ধন্যবাদ। ওয়া আলাইনা ইল্লাল বারাক। এখন সভাপতি সাহেব কিছু বলবেন? জি আচ্ছা, এখন আমাদের দোয়া হবে, দোয়ার মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ। পরিচালনা করবেন আমাদের সকলের মুরব্বী হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব হুজুর।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم احفظنا فإنك أنت خير الحافظين. اللهم انصرنا فإنك أنت خير الناصرين. اللهم افتح لنا فإنك أنت خير الفاتحين. আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন এবং আমাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদেরকে জান প্রাণ দিয়া এই খেদমত করার শক্তি দেন এবং বাংলাদেশকে আপনি ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাম ওয়ারযুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলাম ওয়ারযুকনা ইজতিনাবা। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.